দেখতে আবারও 5টা বছর কাটা গেল। নির্বাচনের সময় তো আবার চলে আসলো। বিগত 10 বছর আমি অত্র এলাকার উন্নয়নের কাজে ছিলাম, জনগণের সেবা করলাম। কই লোকজন তো আমাকে ভালোবাসে। আবারও ইনশাআল্লাহ চেয়ারম্যানে দাঁড়াবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছে? আল্লাহ রাখছে ভালো। তো সময় তো চলে আলো রে ভাই, আবারও তো চেয়ারম্যান দাঁড়াবো আল্লাহ যদি বেঁচে রাখে। তো আমার দিকে একটু খেয়াল রাখো ভাই। হ্যাঁ এ ভাই, আমি কি তোমাদের সেবা যত্ন কম করেছি? না না না, এলাকার উন্নয়ন কম করেছি? না না। তো আমাকে আপনারা আবার ভোট দিবেন, এটা আমার বুক ভরা আশা আছে। আমার মার্কা কাঁঠাল মার্কা, ঠিক আছে? ভোট তো দিমু চেয়ারম্যান সাহেব। আবার শুনতাছি যে আনের ছেলে বলে চেয়ারম্যানই দাঁড়াইতেছে। আমার পোলা? হ্যাঁ, 8 বাজারে তো তাই শুনলাম। ওই যে আসলে চা খাবার গেছিলাম, কিন্তু এটা আমার পোলা চেয়ারম্যানে দাঁড়াবে এটা আমি জানি না, আপনি কিভাবে জানলেন? ওই জন্য বলা বলি করতেছে সবাই। তাই? হ্যাঁ, এত বড় সাহস আমার পোলার হয়ে গেল। আমি চেয়ারম্যান, গত 10 বছর অত্র এলাকায় আমি আছি। আমার ছেলে সাহস করে আমার সামনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা আমি মানালি মনে ভাই। দেখি আমার ছেলের সঙ্গে আমি বুঝা পরামর্শ করে তারপর একটা রেজাল্ট দিব, ঠিক আছে? নির্বাচনের টাইম এসে গেল, চেয়ারম্যান নির্বাচন এসে গেল। এবার তো ভোটে দাঁড়াচ্ছে আমি। আমার বাপের কি কম আছে নাকি? এই এলাকা ধরে আমার বাপের জমা দেবি, টাকা পয়সা কম আছে। কি করতে এই যে কাকা নির্বাচনে দাঁড়াবো, তো চেয়ারম্যান নির্বাচন হবো, নির্বাচনে চেয়ারম্যান দাঁড়াবো, চেয়ারম্যান দাঁড়াবো। এবার ভোট আমি নিবো। আমি ভোট ভালো ভালো। এই মুহূর্তে তোমার বাপের তো দাঁড়াইছে, তুমি তো জানো না, খোঁজ রাখো না। বাড়ি বাড়ি যায় দোয়া টোয়া নিয়ে ভোট চাইয়া আবেদন করে আইছে, তাই না? হ্যাঁ, এবার যাত্রী ভাবে দাঁড়ায় আমার। এবার কৌশলে চলে বলে কৌশলে এবার নির্বাচনে আমি দাঁড়াবো। আমি পারলি সবার টাকাতে ভোট কিনে নেবো, টাকাতে ভোট কিনে আমি দাঁড়াবো এবার। বাবা বাবা বাবা, তোমার তো সয় সম্পদ আছে, বাপের বলি তো পোলার বল। হ্যাঁ, এবার বাপের পয়সায় আমি দাঁড়াবো, বাপের দাঁড়াবার দিব না। তো এবার দেখো বাসায় যে দেখো কি হয়। আচ্ছা দেখি কি হয়। তার আগে বাদ যায়, এবার আমার বাপের হাতে বোঝা পড়া হবো। 10 বছর চেয়ারম্যানই করতেছি অত্র এলাকায়, আর আমার পোলা আমার সামনে দাঁড়াতে চাই। আজকে আমার ছেলের সাথে আমার বুঝা পড়া হচ্ছে, বাপের সাথে কেন ওই মাতলামি করতেছি? চেয়ারম্যান সাহেব কি শুনলাম, তুমি বলে নির্বাচনে দাঁড়াতে চাও, তোমাকে আমি না হচ্ছি যেবার তুমি বসে থাকো আমি নির্বাচনে দাঁড়াই। বেটা কারা বেটা, অত্র এলাকায় আমি 10 বছর চেয়ারম্যানই করতেছি। এই 10 বছরে আমার জনপ্রিয়তা কত দূর জানিস? আকাশ চুম্বি আমার জনপ্রিয়তা আছে। তুই দাঁড়াবা চাইছিস কা? এই বেটা, তুই আমার পোলা আমার সামনে দাঁড়াবা চাস? আমি দেখবো তুমি কেমনে নমিনেশন নাও। আমিও দেখবো তুই কেমনে ভোটের দাঁড়াস। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো কি ভোটের দাঁড়াস। তোমাকে বসা তুমি, আমি এবার আমি চেয়ারম্যান দাঁড়াবো। তুমি আমার বাপ না, তুমি জানবো আমি তো চেয়ারম্যান দাঁড়াইতে পারবো। আরে যা বাপ হয়েছে কি হচ্ছে, আমার একটা সম্মান আছে না? আমারও সম্মান আছে না, আমি তোমার ছেলে না? তোমার ছেলে হচ্ছে কি হচ্ছে, অত্র এলাকার সব লোক আমাকে চেনে। রেট মুখ কিভাবে তুই নমিনেশন লেস অত্র এলাকায় আমি 10 বছর ছিলাম। ওয়ালাইকুম সালাম। কি হচ্ছে চেয়ারম্যান সাহেব? আরে ভাই কইও না, আমি অত্র এলাকায় 10 বছর চেয়ারম্যান করি না? অত্র এলাকায় জনপ্রিয়তা আমার বেশি না? আর আমার পোলা আমাকে অপমান করে। হ্যাঁ, আমাকে বেঁচে থাকতে হ্যাঁ দাঁড়াইবো আমার সামনে। তাই? হ্যাঁ। আচ্ছা তাহলে আপনাদের কারেরই আর দাঁড়ালাম না, এবার 2 জন বসে পড়েন, আমি চেয়ারম্যান দাঁড়াবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করি ভাই। হ্যাঁ বলি কমু। হ্যাঁ, অহন পোলাও বাদ বাপও বাদ, এক পরিবারের আমরা তো, ফাসাদ বিবাদ হতে পারে। এই জন্য তুমি তৃতীয় পক্ষের মানুষ, আমরা তোমাকে সবাই সমর্থন করলাম। কি সমর্থন করলি? আচ্ছা, তোমরা পাশে থাকবা, তোমরা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।